গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকের সকালটা ছাদ থেকে সূর্য ওঠার এই সকালের অপূর্ব দৃশ্যটা মনমুগ্ধকর। তো আমার ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর পূজা দেব। তো চলো ছাদ থেকে ফুল পেড়ে নিয়ে আসি। রুটিন মাফিক কাজ করে চলতেই পছন্দ করি। তো সারাটা দিন একা হাতেই সমস্ত কাজগুলি সামলিয়ে নিলাম আর সঙ্গে অতিথি আপ্যায়নও করলাম। তো বাংলাদেশ থেকে আমাদের পিসে মশাই মানে আমার পিসে শ্বশুর এসেছে। তো আমাদের শ্বশুর মশাই হয়েছে 3 ভাই। তো 3 জনার বাড়িতেই থাকে, শুধু আমার বাড়িতে একা যে থাকে এরকম নয়। একবেলা এই ঘরে খায় আর একবেলা ও ঘরে। তো এরকম করেই সবার মন রাখে, না হলে সবাই রাগ করে তাই। তো পিসেমশাই এসেছিল কালকে বিকেলবেলায়, আমার কাকা শ্বশুর গিয়ে নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমি সমস্ত কাজ সারবো আর সঙ্গে সকালে চা নাস্তা রান্না সব কিছুই থাকবে। তো সঙ্গে থেকো সবাই। তো গতকালকে একটু ব্যস্ততার কারণেই ভিডিওটা দিতে পারিনি। আসলে ভিডিও এডিট করার একদম সময় হয়ে ওঠেনি। প্রতিদিন যেহেতু ভিডিও দিতে লাগে আমার একদম সমস্যা হয়ে যায়। তাও আমি চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, যে সকল বন্ধুদের আমি সময় পেরেছি দেওয়ার সময় দিয়েছি। তো সব কিছু তো আমি ভিডিওর মধ্যে দেখাই না বা শেয়ার করি না। তো ব্যস্ততাই ছিলাম, তাই আর ভিডিও করতেও ভালো লাগেনি। সারাদিন শেষে শরীরটাও ভালো লাগেনি, প্রচণ্ড মাথা ব্যথা ছিল কালকে তাই। তো যাই হোক, আমার ঠাকুর সেবা দেওয়া কিন্তু হয়ে গেছে। তো রান্নাঘরে এসে কিন্তু রান্নাঘরটা চুলাটা একটু মুছে নিয়েছি। তারপরে এই যে চিড়ে ভাজা করলাম আর চা করলাম। তো আজকে সকালটায় আর রুটি কিছু বানাতে যাব না, কারণ রান্নাটা অনেক কিছুই আছে আর রান্না অনেক ঝামেলাও হবে। তাই বলে আজকে আর রুটি কিছু করলাম না, এই দিয়ে খাওয়া হবে। আর সঙ্গে ফল ফ্রুট আছে, চলে যাবে। তো অফ ক্যামেরা এদিকে সবজি পাতি কেটে নিয়েছি আমি, আর রান্নাঘরটা খুব নোংরা হয়ে আছে চারপাশটা। তো একটুখানি আগে পরিষ্কার করব, তারপর রান্নাবান্না বসাবো। তো ওইদিকে বড়মশাই আবার ওই বাড়িতে গিয়েছে, গিয়ে মাছ ধরবে, তারপর মুরগি কেটে নিয়ে আসবে। তো রান্নাটা একটু সময় লাগবে। তার মাঝে আমি সমস্ত সবজিপাতি যা কেটে নেওয়ার কেটে নিয়ে আগের যে রান্নাগুলা সেগুলো সেরে নেব। তো গতকালকে যেহেতু সোমবার গিয়েছিল, আজকে মঙ্গলবারে ভিডিও, তো মঙ্গলবারে হয়েছে সবজিপাতি আছে, সোমবারের যেহেতু বাজার আমাদের হাট বসে, তো সবজিপাতিও কিছু গুছিয়ে নিলাম। তো সেই জন্য একটু রান্নাঘরটা পরিষ্কার করেই তারপর রান্নাটা চাপিয়ে দেব।
আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে সংসারটাকে সামলানো খুবই কষ্টদায়ক, একা সামলানো মুখের কথা নয়। আসলে রান্নাঘরটাকেও যে সামলিয়ে তোলা বা সমস্ত রান্নাঘরের সময় মতো কাজ করা, সেটাও কিন্তু মুখের কথা নয়। আগে যে রান্নাঘর থেকে বের হয়ে যাব, তারপরেই তো সংসার অন্য কাজে করব, তাই না? তো অন্য কাজ তো অনেক কিছু সেরেই তারপর রান্নাঘরে আসি। তারপরে যে অনেক দিন এতটা সময় লেগে যায় রান্নাঘরে, সে বলাই বাহুল্য। তো দেখতে পেয়েছো সকালে কিন্তু আমি অনেকটা প্রায় 8টা সাড়ে 8টার সময় রান্নাঘরে এসেছি। আর রান্নাঘর থেকে বের হতে আমার 12:30 1টার উপরে বেজে গেছে। তাই ভাবো কতটা সময় লাগলো। সকালে চা চিড়ে ভাজার থেকে শুরু করে আবার কিন্তু চা করতে হবে আমাকে একটু পরেই। তারপর এখানে সবজি কাটা, ফল কাটা, গুছিয়ে রাখা, তারপর এখানে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি। আর সঙ্গে কিন্তু এখানে ডাল ফোড়ন দিয়েছি। আর একে একে রান্নাটা আমি করতে থাকবো, যেগুলো আমাকে আগে থেকেই করে নিতে হবে। এবার বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজাটা। তো ওইদিকে কিন্তু আমার চা হয়েছে, কারণ পিসেমশাই সকালে আসছেন আর বাবুও ঘরে আছে, মঙ্গলবার যেহেতু দোকান বন্ধ। তো দুজনকে ভাবছি চিড়ে মুড়ি কলা দুধ দিয়ে দেব, কারণ ওরা তো এসব বেশি খেতে পছন্দ করে। তাই তো এখানে কিন্তু চাটা আগে দিয়ে দেব, তারপর ওইদিকে আমি সাথে চাটা দিয়ে এসেই চিড়াটা ধুয়ে নিয়ে দিয়েছি। ধুয়ে তারপর নাস্তাটাও এখন দিয়ে দেব। আর রান্না তো ওইদিকে আমার হচ্ছেই। তো একা হাতেই 2 হাত নয়, মনে হয় 10 হাত দিয়েই কখনো কাজ করি, এরকমই মনে হয় মাঝে মাঝে। তো ভগবান যদি 2টো না দিয়ে 10টাই দিত, তাহলে মনে হয় পুরো জগতের কাজ করে নিতাম। তো এখানে নিয়ে আসছিল দেশি মুরগি আর হয়েছে মাছ ওই বাড়ি থেকে। তো গ্রামে থাকলে গ্রামের বাড়িতে এটাই একটা ফায়দা, হাঁস মুরগি লালন পালন করলে খাওয়া যায়, আর পুকুরের মাছটাও কিন্তু খাওয়া যায়। তো মাছ সেরকমভাবে আজকে পাইনি, তো সারা পুকুরে করেছে একা একা। তো বলেছিল বাজার থেকে আনার জন্য, আমি না করে দিয়েছি, কারণ মাছ একদম খেতে চায় না আমাদের ঘরে, রোজই তো মাছ খাওয়া হয়। তো এই তাজা মাছ যেহেতু দেখবে অল্প দিয়ে রান্না করলেও সবজি কিন্তু খুব টেস্ট হয়। যেহেতু পুকুরের মাছ, অন্য কোনো সার ওষুধ আমরা কিন্তু ব্যবহার করি না, শুধু গোবর সার আর খৈল কিন্তু আমরা দিই, অন্য কিছু দিই না। তো সেই জন্য না মাছগুলি খুবই টেস্টি। তো একটু আগে যে এসেছিল তিনি হয়েছে পিসেমশাই। তো মোবাইল তো সেই রকম চালাতে পারে না বলে কি ভিডিও দেখছিল, ব্যাক হয়ে গিয়েছিল বলে আমাকে বলল, তো সেটা আমি ঠিক করে দিয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছু হচ্ছিল আর রান্না কাটা বাটা সব মিলিয়েই সব দিকে চলছে। আর 2 কড়াইতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য। তো যেই সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছো, সবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পর্দার আড়াল থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো, সবার জন্যই অন্তর থেকে অনেক ভালোবাসা রইল সবার জন্য। তো যাই হোক, আমার এখানে রান্না মোটামুটি হয়েই গেছে। তো ভিডিওটি কিন্তু আজকের মতো এখানেই শেষ করব। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার সঙ্গে থেকো। এখানে শাক হয়েছিল, উচ্ছে আলু ভাজা, এই যে টক হয়েছিল টমেটো আর রাঙা আলু দিয়ে, সাথে চিকেন হয়েছে।